দেখুন, ডেট ছিল না, ডেট করে রাখা হয়েছে। ডেট ছিল, আপনাদের কাছে গেছে, কিন্তু আপনারা তো ফোনের আমার সাথে কেউ কথা বলার লোক নেই। বারবার ফোন করেছি, ঠিক আছে, যে কোনো কারণে আপনি ধরতে পারেন নাই। যাক, আমি ধরতে পারিনি না, আমি এখানে বসা, আমি এর মধ্যেই ঘুরি, ছোট্ট জায়গার মধ্যে আমি ঘুরি। দুজনের মধ্যে এই টেলিফোন আলাপ একটা ধারণা দেয় যে সম্পর্ক কতটা তিক্ত হয়েছিল, কিন্তু এই তিক্ত হওয়ার পেছনে কারণটা কি ছিল? দীর্ঘদিন ধরে সেই ফোনটাকে হঠাৎ করে এখন মৃত ব্যক্তি জেগে উঠবে, তখন জেগে উঠবে। শেখ হাসিনা ও তার দল মনে করেন শেখ মুজিব হত্যার নেপথ্যে রয়েছে শহীদ মেজর জিয়াউর রহমানের হাত, যে কারণে মুজিব হত্যাকারীদের সে সময় বিচার না করে খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান তাদের বিভিন্ন দূতাবাসে বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন। যদিও শেখ হাসিনার এই যুক্তিকে সম্পূর্ণভাবে অস্বীকার জানিয়েছিলেন বেগম খালেদা জিয়া। এরপরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে 1990 সাল পর্যন্ত ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক ভালোই ছিল শেখ হাসিনার। দুজনের মধ্যে এক ধরনের সামাজিক সম্পর্কও ছিল। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিয়ের অনুষ্ঠানেও শেখ হাসিনা ও তার স্বামী ওয়াজেদ মিয়া উপস্থিত ছিলেন। শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী হলেও প্রায়ই রাজনৈতিক অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মুখোমুখি কথোপকথন ও হাস্যোজ্জ্বল মুহূর্তে দেখা যায় দুজনকে। প্রশ্ন হলো, তাহলে কিভাবে তাদের সম্পর্ক পরবর্তীতে এত তিক্ত পর্যায়ে চলে যায়? 2004 সালে 21শে আগস্ট আওয়ামী লীগ সমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল। শেখ হাসিনার দাবি ওই হামলা ঘটিয়েছিল বিএনপি। যদিও খালেদা জিয়ার স্পষ্ট দাবি ছিল এই হত্যাযজ্ঞ তারা চালায়নি। বলা হয়, শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক এর মধ্যে দিয়েই সবচেয়ে বেশি খারাপ হয়। এরপর আর দুজনকে কখনো একসাথে দেখা যায়নি। ক্ষমতায় আসার পর শেখ হাসিনা হিংস্র হয়ে বেগম খালেদা জিয়াকে তার সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করেন। এ নিয়ে প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়া কেঁদে বলেন, তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেন শেখ হাসিনা। বেগম খালেদা জিয়ার চোখের পানি সেদিন কাঁদিয়েছিল পুরো দেশকে। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতো। এখানেই শেষ নয়। পরবর্তীতে জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে বেগম খালেদা জিয়াকে আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড় করান শেখ হাসিনা। সেই মামলায় খালেদা জিয়াকে 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দীর্ঘ কারাবরণে মানসিক ও শারীরিকভাবে একেবারেই ভেঙে পড়েন বেগম খালেদা জিয়া। আর তাই আজ এই দেশনেত্রীর মৃত্যুকে কেউ স্বাভাবিকভাবে দেখছে না। শেখ হাসিনাই বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলেছেন।